দর্শক, কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আমি যেমনটি দর্শককে বলছিলাম যে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে, তো বিক্ষোভের ফলে আসলে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন যদি আমাদের সামনে তুলে ধরতেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে তারা দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন। অর্থাৎ আজকে বেলা 12টার দিকে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে তারা যে আন্দোলন করছেন, যার কারণে কিন্তু বিভিন্ন স্টেশনে আমরা খোঁজ খবর নিয়েছি 4টি ট্রেন কিন্তু আটকা পড়েছে। এতে করে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে। অর্থাৎ শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে যৌক্তিক দাবি রয়েছে, অর্থাৎ সেই দাবিগুলো পূরণ না করা পর্যন্ত কিন্তু তারা তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাবেন। এবং শিক্ষার্থীরা বলছিলেন যে তাদেরকে হল ছাড়ার নির্দেশনা দিয়ে বহিরাগতদের দ্বারা হামলা করানো হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভিন্ন জায়গায় কিন্তু প্রশাসনিক যে কার্যক্রম রয়েছে সেটি চলমান রয়েছে। অর্থাৎ যার কারণে কিন্তু আজকে দুপুর 1টার দিকে বিশ্ববিদ্যালয়ের যে একটি ব্যাংক ছিল সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া কোষাধ্যক্ষের কার্যালয় কিন্তু সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা বলছেন যে তাদের প্রশাসনের পক্ষ থেকে তাদের যে দাবি রয়েছে সেটি যদি পূরণ না করা হয় তাহলে এই যে রেলপথ অবরোধ সেটি কিন্তু অব্যাহত থাকবে। সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে যুক্ত হতে চাই, জানতে চাই আজকে দুপুর 12টা থেকে রেলপথ অবরোধ করে রাখা হয়েছে, বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে, সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। আপনারা আর কতক্ষণ রেলপথ অবরোধ করে রাখবেন? আচ্ছা, আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে মানে 6 দফা দাবিটা আছে যৌক্তিক, সেটা যদি আমাদের টিচাররা মেনে নেন এবং আমাদের সাথে বসে যদি একটা আমরা সুষ্ঠু সমাধান পাই, তাহলে আমরা ইনশাল্লাহ এটা ছেড়ে দেব। যে আমরা চাই না যে জনভোগান্তির সৃষ্টি হোক, আমরাও এটার পক্ষে না, কিন্তু হচ্ছে আমরা এখন বাধ্য হয়ে এটা করতেছি, কারণ আমাদের সাথে প্রশাসনের 2 দিন যাবত কোনো যোগাযোগ করতেছে না এটার জন্য। শিক্ষার্থীরা বলছিলেন যে গত 2 দিন ধরে তারা যে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু কোনো ধরনের সাড়া পাচ্ছেন না, যার কারণে কিন্তু তারা তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন। আমরা এই বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে শিক্ষার্থীদের সঙ্গে নয়, সংবাদ কর্মীদের সঙ্গে কিন্তু তারা কিছুক্ষণের মধ্যে একটি মত বিনিময় সভা করবেন। অর্থাৎ তারা বলছেন শিক্ষার্থীরা যে কাজটি করেছে, বিগত কয়েকদিন ধরে করে যাচ্ছে, সেটি অন্যায় হয়েছে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং যার কারণে শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ তারা করছেন না। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয়েছে এই রেলপথ অবরোধ সহ শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচির কারণে যে সমস্যাগুলো হচ্ছে সেইগুলো জেলা প্রশাসন দেখবেন। অর্থাৎ আমরা দেখেছি দুপুর থেকে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু আন্দোলন স্থলে তারা কিন্তু এসেছেন এবং তারা বলছেন যে সেই বিষয়গুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দেখার কথা, অর্থাৎ তাদের উপর দায় চাপানোর কিছু নেই, সেই বিষয়টি বলছিলেন। এবং তারাও চাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের নিয়ে বসে এই যে চলমান আন্দোলন সেই আন্দোলন যেন শেষ করে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা দেখছি যে এই চলমান আন্দোলনের কারণে একেবারেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উত্তাল হয়ে উঠেছে এবং সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের দাবি হচ্ছে প্রশাসন যেন তাদের যে 1 দফা দাবি রয়েছে সেটি মেনে নিয়ে যেন আন্দোলন থেকে শিক্ষার্থীদের সরে যেতে বাধ্য করেন, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ।